মনে হয় গাজা শুধু ডাকছে আপনি বললে সালাম খাবি দিতে বলেছে আজকের আমার বিয়ে রাত 1টায় লগ্ন খুব টেনশন আছে বলে কি হয় হয় মেয়ে মরবো না আমি মরবো সকালটা আমি নাকে আছি সবকিছু আমি নাকে দেখতে পারি কিন্তু এই মদ আমি নাকে দেখতে পারি না তাই পয়সা খুব শর্ট একটা বাংলার বোতল কিনে নিয়ে চলে এসেছি তবে কোনো কাস্টমার কেয়ার পাচ্ছি না যে মদের চাপাটা খুলবো তবে রাতে 12টা কাঁদবে মেয়েটা দুটো বিয়ে বাড়ি মন্ত্র বলে বের হয়েছি আশীর্বাদী টাকাটা চাইলাম ঠাকুর মশাই গায়ে হাত তাকে ঘর্ষণা দেওনি তেমনি দিয়েছে আটকেল করে কি করলে সেখানে লবণ তরকারি ফেলে দিয়ে সরষে পুজো করতে চলে এসেছি খুঁজিতে চলে এসে তাহলে তো ছাগলা তলায় মন্ত্র করতে যাবো কনের পিসির বাচ্চা দিল কনের পিসির বাচ্চা হয়েছে হ্যাঁ এ কি মেয়ে ছেলে তুই তো জানিস তোর পজিশন হয়ে এসছে তা তুই কেন বিয়ে বাড়ি খেতে যাচ্ছিস তাও 9 মাসে পড়েছে আল্ট্রাসোনোগ্রাফি হয়েছে আমার লুবি নিয়েছিল কোথায় যাই বাবা একটা বিয়ে বাড়ি আমার ঝাড় হয়ে গেছে ওই বিয়ে বাড়িতে আমার মন্ত্র পড়া যাবে আমার এখন আমি চাই ঠাকুর এই বিয়ে বাড়িতে মন্ত্র পড়াবে হ্যাঁ চল বাবা ওই বিয়ে বাড়িতে নতুন বর আমি তা তুই বাইরে বাইরে খানার করে কি করছিস খানার করে হালকা হালকা মারছি আচ্ছা তুই শুয়ে নিও জীবন মান খেলা তুই মদ খাচ্ছিস ঠাকুরের কোনো সঙ্গী সাথী পাচ্ছি না চলবি নাকি আমার গায়ে দেবতা আছে মামামণি আছে আমার ঠাসু চমাবে একবার এ ছেলে মনের গতি বেড়ে যায় আর মন্ত্র এক্ষুনি বলবল করে বার হবে মন্ত্র বলবল করে বার হয় হ্যাঁ তুই বলছিস হ্যাঁ তাহলে আমি মদ খাবো হ্যাঁ কিন্তু আমার গায়ে পইতে আছে বাবা পইতে কানে চড়ি মেরে দেবে তুই যখন বলছিস মন্ত্র বলবল করে বার হয় তবে মহান ঢাল এগুলো খেলে চাটের ব্যবস্থা কোথায় বুঝে তোমার কি রেখেছো ওই বিয়ে বাড়ি থেকে 10টা পকড়ে নিয়ে ছুট মেরে চলে এসেছি ও তো বাইক ছেড়ে বলে খাবার তুমি করো এই 5টা চিপস আছে এই চিপসটা তুমি কাটো না ওইটা খুলে খাই না হ্যাঁ ওই যে ঘরে চলে কাজে দেবতারা খেলা যাবে না দেবতারা খেলে একটু আমাদের টিকলি কামড়ে দেবে খুলে দাও অনেক খারাপ বললো আমাদের হ্যাঁ আমাদের সম্মান আছে শোয়ার বাচ্চা তার ছড়িয়ে দিয়েছে রে দেখ কি আকেল করে দেখ কিভাবে মুখে দেবে গুড়ি গুড়ি ঘমা ঘন্টা করতে এগুলো খেলে গিয়ে গান গান ফেলে দেয় মুখে দিতে হয় তাহাইটা করতে কর কিভাবে কিছু রাখার কোনো বোঝা যাচ্ছে বাবাজি এবার টানছি না রে বাবা মুখে সকালকে না গেছে তো শরীর পড়ে গেছে একেবারে মাই যাচ্ছে না এবারে মারি দেখাই হোক না কোনো টেস্ট পাচ্ছি না একটু খেয়ে দেখতো বসকে মধ্যে গ্যাস কেন একবার কোম্পানির বেইমান ভালো করে লঙ্কা লবণ মারছে না ছাগল যদি মদ হতো হোক না কেন নো না মাতালে পেট ভরে খেত পয়সা তো লাগতো না পকোড়ার সাথে কেন পাই 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 না কেন চিপসের টেস্ট পেলাম না লাইটটা মাত্র দেখি না আমার কাছে লাইট কোথায় আমি বিড়ি করলে আমার কাছে মেয়াদ আছে দেখে মাত্র এ তো শুনো পাইছি না ঝালবাচ্চা কু খাই গেছে রে দেখি আমি চারবেরি খেয়ে ফেললাম সারা যেন নেড়ো হয়ে বসে আছি ওই জন্য কথা বলে মদ খাওয়ার গু খাওয়া সমান
মর, তুই আমার শুকনো পায়খানা ভাই গেছি। শালা কাল লাগিনি সন্তান। তুই মর। যেও না গো ঠাকুর মশাই, আমি যে অসহায়, তাড়াতাড়ি দিয়ে চলো বিয়ের বাসরে। ওরে খান্না ওরে বোলা, আমি এবার চললাম যেও না গো ঠাকুর মশাই, আমি যে অসহায়, তাড়াতাড়ি দিয়ে চলো বিয়ের বাসরে। ওরে খান্না ওরে বোলা, আমি এবার চললাম কি মৎস্য পর্ব মাটির ভিতর ঢুকে যাচ্ছে কেন বলো তুমি? এরা হচ্ছে কেন? আজকে আমার দিবি। আচ্ছা আমি একটা মানুষ সংসারে কত কাজ সামনে বলে তো আমার স্বামী কি বললাম গো, চতুর্দিকে লক্ষ্য নেবো, বন্ধু বান্ধব আসছে, তাদের দিকে কিছু লক্ষ্য রাখো। বলে তোমার কর্ম তুমি করো, আমার কর্ম আমি করি। শুনলাম জামাইটা নাকি বাগানের আশেপাশে ঘোরাফেরা করছে। আচ্ছা তুই জামাইপুর মানুষ, আশেপাশে কেন ঘুরবি? তোর বিয়ের সময় হয়েছে, বিয়ের পিড়িতে এসে বসবি, আশেপাশে তুই কেন ঘুরবি? আচ্ছা আমি কোথায় খুঁজবো বলো তো? একটা ঝোঁক খুঁজতে আর বাকি আছে, ওইটা খুঁজে আমি বাড়ি ফিরে যাবো। ও দেখো জামাই, কে কোমলের সুন্দরী রমণী? এসো এসো বসে এসো, এসব ভেতরে ঢোকে। আরে এটা কি বলছো? আমি তোমার সাজ মানে তোমার বৌদি। তুমি আমার ঝুমা বৌদি? তোমার অন্যরকম দেখছি কেন? কি দেখছো? কি শুনে কাটা কত কত করছো? সত্যি তুমি যদি আমার বউ হতে না, রাজি রাঙা হলো কুনি বৌদি, মালা বদল হবে আজ, মালা বদল হবে আজ, রাজি রাঙা হলো কুনি বৌদি, রাজি রাঙা হলো কুনি বৌদি, মালা বদল হবে আজ, মালা বদল হবে আজ, মালা বদল হবে আজ। আজ আমার বিয়ে, তার একটা লগ্ন, কখন যে বড় আসবি আর বাসা করছে কখন হবে আমি বুঝতে পারছি না। কিন্তু ঠাকুরমশাই এখন আসছে না কেন? ঠাকুরমশাই কোথায় গেল? এই হরি নাম আমি গাইব কবে। ভগবান টাকাটা ঝাড় হয়ে যাচ্ছে, ভগবান বেশ করে খেয়ে ফেলেছি ভগবান, আর পাচ্ছি যে ভগবান। রাত একটা লগ্ন, পৌনে একটা বাজে, দেখি ছাদনাতলার দিকে যাই। একই ঠাকুরমশাই তুমি মদ খেয়ে এসেছো? মদ খাবো কি ফ্যান খাবো? কি বলছো কি ঠাকুরমশাই? তোর বাবা কই? নানি মুখটা সারতে হবে যে। বাবা অন্য কাজে ব্যস্ত, আপাতত তুমি সেরে নাও। ঠিক আছে, আমি তোর বাবা, আমি ঠাকুর মশাই, টাকাটা বেশ করে দিস বল। ঠিক আছে এসো। ঠাকুরমশাই উঠে বসো, বুকে লেগে যাবে। বেশি একবার চুলকুনি একবার। কি বলছো কি ঠাকুরমশাই? বুকে লেগে যাবে, বেশি শেখাচ্ছি না, বেশি চুলকুনি একবার। না ঠান্ডার সময় আঘাত লাগবে। আঘাত লাগবে? আমার আঘাত আমার লাগবে, তোর বাবা কি? আমার খুব কষ্ট হয়, তোমার আঘাত লাগবে। বেশি চুলকুনি। আচ্ছা ঠিক আছে না। এটা দিয়ে যাও, এটা এ বল, তাইটা কি? এটা খোল। তাইটা কিসের খোল? এটা শৌচালয়ে পাইপ কেটে এনেছি। এটা দিয়ে কি হবে? এটা দিয়ে নানি মুখ হবে। আচ্ছা ঠিক আছে নাও। তোরা জোগাড় করবি না, আমি বাবা, আমি ঠাকুর মশাই, আমি খোল সব একসাথে ছেড়ে দিচ্ছি। ঠিক আছে নাও। টাকাটা বেশি করে দিস। বল মা, তোর নাম কি বল? আমার নাম বসুমতী ধর। গন্ধে গন্ধে পুষ্পাঞ্জলি, পুষ্পাঞ্জলি গন্ধে গন্ধে। গন্ধেটা বেশি করে চাপ দে, বল গন্ধে। তুমি যাওয়ার বছরই করছো তো? বল গন্ধে 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 পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি বসে নীতি ধর। বসুমতী ধর। ওই হলো বেশি একবার শেখাচ্ছে, মেয়ে ছেলে বেশি জ্ঞান দিচ্ছে, বেশি চুলকুনি একবার। আমার ভট্টাচার্য বাবু আমার সব জানা আছে, বেশি একবার চুলকুনি। আমি সব জানি। তো বাবার নাম কি? আমার বাবার নাম পিপি ধর। কিপে ধর। কি করছো মশাই? আমার বাবার ভালো হচ্ছে টিপানার ধর। তাই তো কিপে খাচ্ছি বলি গেল।
টিপে ধরতে পারিনি? টিপে ধরতে পারিনি? আমি তো টিপে যাচ্ছি সাথে বলেছি তো ঠাকুরের নাম কি? উঠিয়ে ধর। উঠিয়ে ধর। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, ছাড়ো। মুঝকো पीना है पीने दो, मुझको जीना है जीने दो, मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो। সত্যি ভাই, সারা রাত্রাকে আমার যেভাবে যন্ত্রণা তুমি এলি, সর্ব শরীরটা পুরো লাল হয়ে গেল। দেখো তুমি আর বই দিচ্ছ, তোমার লাল করবে কাল লাল করবো। আরে কাকে বলছো? সেটা মেয়েকে দে বলো। চিন্তা করো না, ওই আমার ননদ বসে আছে। সারা বেইমান কাপড় ঘর ও মেরা সাজা মত কর পরে আছে। আয় চল পুরি, আয় চল পুরি। মাছে মারিয়ানি করছেন, মদ খোর কথা খারাপ। মাছে মারিয়ানি করছে, উল্টো পাল্টা আলোচনা ভেড়া করছেন। নেশা খেয়ে উল্টো পাল্টা করছেন আমরা। জল দি। ও তোর নাম কি? আনলাম আনলাম গোজে দে। গোজে দি? আমি কি হচ্ছে কি খেলছে? কেন তুই গোজে দিবি বলে আমি তোর মাথা ধরে গোজে দিলাম? আমার ভালো না গোজে নন্দ দিয়ে। তা ওইটা বলবি তো গোজে দে করতে দে। গোজে দে গোজে দে গোজে দে গোজে দে গোজে দে। তোর বাবার নাম কি? হ্যাঁ বাবা না গেছে দে। তোর নামে ছিঁড়ি গেঁথে দে। গীতা নন্দ দে। তা ওইটা বলবি তো মাথায় যখন ফিরে গেঁথে দেবো তখন গেঁথে দে বলে যায়। গেঁথে দে গেঁথে দে সারা যেন সাইডের নাম পেয়েছে। আবার গেঁথে দে গেঁথে দে গেঁথে দে। তো ঠাকুরের নাম কি? আর ঠাকুরের নাম আমার মার কাছে জিজ্ঞেস করতে হবে। ও তো গোত্র কি? গোত্র? হ্যাঁ গোত্র কই মুড়ি গোত্র। একটা কই গোত্র ছিড়ি কুইমুড়ি একটা জায়গার নাম তাছাড়া কুইমুড়ি গোত্র। আমার বসে মুটি তো গোত্র কি? সান্ডিল্য। কত গোত্র ছাড়া হারমোন বাজিয়ে গেল। আমার পড়াশুনো কত? লেখাপড়া লেখাপড়া 0.5। বল মদ মাতালো চরিত্রহীন তেরেঙ্গা খাওয়া সারা ঘুমোচ্ছ। আমি একবার বলবো শ্মশানের খাতায় পা দিয়ে ঘুমোচ্ছ। বে মানে শ্মশানের খাতা খোলা জানো না? ঘুমোচ্ছ বাসর ঘরে কত ঘুমোতে পারো আমি ট্যালেন্টটা দেখবো তোমার। আর ঘুমোচ্ছ গজেতে গেঁথে দে ঘুমোচ্ছ। বল মদ মাতালো চরিত্রহীন তেরেঙ্গা খাওয়া বাপের সুপুত্র বাপের তেজ্য পুত্র পুলিশ কেসে জড়িত সকল কেসে জড়িত না। আই পুলিশ কেসে জড়িত, আই পুলিশ কেসে জড়িত। তোর দেড় পুষ্টির হিন্দি মারবি আর চতুর হাতি চতুর্থ কি করছে দেড় পুষ্টির হিন্দি মারবে। ঠাকুরমশাই, রাখছো কেন? আরে বাবা ভুল করেছে, তার জন্য আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাচ্ছি। ঠিক আছে, আমি তোমার 50 টাকা বেশি দেবো। তবে আয় বল যা ইনকাম করিব বউকে আধা ভাগ দিব নেবো, ভাতও দিব নেবো, মাছও দিব নেবো। কাঠের ঘুমোচ্ছ মায়ের গর্ভ থেকে ঘুমিয়ে আসছো, ঘুম তোমার পোষেনি। হ্যাঁ মন্ত্রটা সেরে নাও না, কত ঘুমোতে পারে বাসের ঘরের ট্যালেন্টটা দেখবো। ঘুমোচ্ছ এবার যা ইনকাম করিব বউকে আধা ভাগ দিব নেবো, ভাতও দিব নেবো, মাছ দিব নেবো, মাংস দিব নেবো, ঠোঁটে লালপালি চুলপালি নেলপালি দিব নেবো নেবো। সবই যেতে পারবো, সবই যেতে পারি। চৈতন্য তুই বলি চৈতন্য তুইও ডাল দিবি গোষ্ঠী কিনি পারি আর নয় রে চৈতন্য হবে। ঠাকুরমশাই, বারবার রাগ করে কেন তুমি অসম্মান করছো? আর নয় রে। আরে বাবা ভুল করেছে। ঠিক আছে, আমি তোমার 100 টাকা বেশি দেবো। তবে আয় ওমা বসে মুঠি বল খাবো দাবো মোটা হবো শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুরের অন্ন ধ্বংস করবো। নম নম। ঠাকুরমশাই কি
বলছে ঠাকুরমশাই? এসব কথা কি বলছো? মেয়ে ছেলে দেখি ভ্যাসার করে একদম ঢুকি দেবো একদম। বহুবার বলেছি প্যাটা করে ঢুকি দেবো একদম মাটি ভেতর। বহুত বলেছি ঠাকুমার সঙ্গে হচ্ছি তোর শুধু করে ঢুকি দেবো একদম। বেশি আবার অগ্নি হাত দিচ্ছি। হ্যাঁ আমাকে চিনি না, আমি ভট্টাদি বাবুন রে। বেশি মেয়ে ছেলে ফকর ফকর তুই হেমনি শেখাচ্ছিস আমাকে। বাস্তবে যা হচ্ছে সেটাকে তুলে ধরা হচ্ছে বেশি। হ্যাঁ সারা মানছে কি করছো? টাকাগুলো ঝাঁকাগুলো ঘুরছে তো যাও না সারা বন্দি করে বাঞ্চা হয়ে যাচ্ছ সারা। আমি ঠিক আছে বলছি, আমি ঠিক আছে। টাকাগুলো ঝাঁকাগুলো ঘুরেছে বসে বস বসে মুতি বল। হ্যাঁ, শ্বশুর বাড়ির কথা বাপের বাড়ি, শ্বশুর বাড়ির কথা বাপের বাড়ি, বাপের বাড়ির কথা শ্বশুর বাড়ি, বাপের বাড়ির কথা শ্বশুর বাড়ি, পাচার পুরি বিচার করি অশান্তি বাঁধাবো নও নও। ওই দেখো আমাকে কি হচ্ছে ঠাকুরমশাই? এসব উল্টো পাল্টা কথা কেন বলা হচ্ছে? তোর না ঘষা 2 নম্বর পরে একদম ঢুকে দেবো একদম। কখন থেকে শুধু ফকর ফকর নিয়েছিল এখন হুহে হুহে হুয়ে বেরোবে। একবার না অ্যান্টিসোনাল চিনিস, একবার বহুতবার পেয়েছিস তোলে দেখবি যাবো দেখবি খেলটা দেখবি আমার যাবো ওর ঘুটে বেড়ে একদম তুই শেষ করে দেবো একদম। বহুত নিয়েছিল একবার হুহে 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 হুহে। বাস্তবে যা হচ্ছে দ্বিতীয়বার আর বলতে পারবো কিছু। বাস্তবে যা হচ্ছে সেটাকে টেস্ট করা হচ্ছে। নেমা বল বসুমতি অষ্টমঙ্গলার পরই, অষ্টমঙ্গলার পরে বিধবা হয়ে সংসার ভাঙবো নব নব। অভিষেকের সাথে অম নব ব্রহ্মাণ্ডে তোদের সংসার ভেঙে যায় নব। কি হয়েছে? কি হয়েছে? টাওয়ার উল্টে গেছে, তোমার লেগেছে? প্রায় পারমাণবিক বোমা ধ্বংসের পথে। ঠিক আছে, বড় ব্যাগ দিলে সেরে যাবে। আর তো হস্তবন্ধা ছেড়ে অসুবিধা জানো তুমি হাতে পারবে। মারছে কেন বলে তো বইটি? আমি কিছু বুঝতে পারছি না ভাই। তোর মতো অসমস্যা বিয়ে আগে জানলে এটি আমি কখনো করতাম না। আগে জানলে আমি গলায় দিয়ে দিতাম। তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। ঠাকুরমশাই, তুমি মদ খেয়ে মাল মাছ খাবো না করছো না? তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। তুমি নাচবো জানিস? ঠাকুমা চলে যেতে বললি তুই হাতে চলে এলি রইল ধরা চললেই ভোলা। চলে যাক আমি ভুল হয়ে যাক করবো আমি চুম্বন বারে আকর্ষণ। বুকে যেদিন সেদিন চুল খা। সদস্য ব্রাহ্মণ তোকে শুদ্ধ করি, ভক্তি করি, প্রণাম করি, আর মদ খেয়ে মাধ্যম করতে তোমার লজ্জা করছে না? অর্ডার অর্ডার অর্ডার, নেশা কেটে গেছে। যা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব না। আমরা বর্তমানে উলঙ্গ সভ্যতার তালে তাল দিয়ে চলেছি। এই ঠাকুর বিসর্জনে মদকে না নাচলে আমরা আনন্দ উপভোগ করতে পারি না। তাই বলবো ঠাকুর বিসর্জনে মদকে না নেচে আমাদের শিল্প সংস্কৃতি সভ্যতাকে আমাদের জায়গায় তুলতে হবে। আমি বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ, আজ মদে লিপ্ত হয়েছে, আমি ভুল করেছি। আপনারা জন্মের আমাকে ক্ষমা করে দেন। কিন্তু মদ মানুষের মনুষ্যত্বকে পশুর মতো করে দেয়, কত সোনার সংসার ভেয়ে ছাড়কার করে দেয়। এই মদ খেয়ে কত মায়ের স্মৃতি শিবির মুছে গেল, কত জীবিকার ভাইতে হারলো। তাই অভিযোগ করে বলবো ভারত ভাইয়ের ভারত সন্তান না, আমরা মদ খেয়ে আমাদের এই সমাজটাকে শেষ করে দিও না, শেষ করে দিও না। মদ চাই না দুধ চাই, মদ মুক্ত সোনার বাংলা চাই। ঠাকুরমশাই, আমার নতুন একটা হুজুক উঠেছে। কি হুজুকি কি হুজুকি? প্রত্যেক মঙ্গল খালি মদের দোকান হচ্ছে আর আমি একটু খাচ্ছি বলে সব দোষ কি আমাদের? এই দোষ তোমার নয়, এই দোষ তাদের যারা মদের লাইসেন্স দিচ্ছে। বিহার মতো জায়গায় মদকে নিষিদ্ধ করা হয়েছে, তাহলে পশ্চিমবঙ্গে কেন মদ নিষিদ্ধ হবে না? আমার সবাই চাইবো এই পশ্চিমবাংলায় মদ নিষিদ্ধ করা হোক। তুই ঠাকুমা ধরে ধরে বললি তোর বাড়ি লক্ষ্মীনারায়ণ পুজো কি করতে আমার ডাকবি না? টাটাকে মারিব ঢুকে দেবো একদম। আমি চলে যাচ্ছি, কোনদিন তোরা ডাকবি না। মদকে অনেক উল্টোপাল্টা কথা বলেছি, আর শুকনো পায়না গেছি কার কাছে বলিনি যেন। চলে যাচ্ছি, কোনদিন তো আমি ডাকবি না। শুকনো পায়খানা কারা বলি যাবে, কোনো জন্মেন ডাকবি না। শুকনো পায়খানা মনে নাই যেন। এ কুকুর তোর জন্য বিয়ে বাড়ি ছাড়া সারা রূপ দেয় না, সারা কুকুরের মতো। বউটা গেল রচনায় যাওয়ার সময় যাবি। চলে যাচ্ছি, কোনদিন তোর ডাকবি না। নির্বিকারী বাচ্চা, কোনদিন তোর ঘুরে ঘুরে যাবি আমি বলেছি। আমি চলে যাচ্ছি, কোনদিন তোর ডাকবি না। শেষ করে কোনদিন তোর ডাকবি না। তোর কোনো বাচ্চা হবে না, তুই নির্বংশ হবি।
কোন দিকে যাবি একবার কোন দিকে যাবি কোন দিকে যাবি বুঝছি, চলো আমাদের বাসের ঘরটা করতে হবে। ঠিক আছে চলো ভাই, আমি তোমাদের বাসর ঘরে পৌঁছে দিয়ে আসি। তুই একটু ডাকলি ঠাকুরমশাই কেন ডাকিনি জানো? তোর তো অনেক জিনিসপত্র রয়েছে, আর ওগুলো নিয়ে যেতে গেলে একটা লোকের প্রয়োজন আছে। আমি নিজে গিয়ে তোমার বাড়িতে পৌঁছে দেবো। আরে কৃষ্ণ আরে কৃষ্ণ হরে রাম হরে রাম দেখো আমি কোথায় যাচ্ছি, আজ সেই কোনোদিন আমি আর মদ খাবো না। এই তোমাদের মধ্যে পুলিশ না এরকম হাজার কথা দিয়ে কথা হতো না, কারণ তোমরা যদি হাজার অন্য করো না এই সমাজটা মেনে নেবে, কিন্তু আমাদের মতো একদা একটা করলে এই সমাজটা কোনোদিন মেনে নেবে না। তাই শুধুমাত্র আমি বুঝতে পারি বাধ্য তোমাকে আমি মেনে নিলাম। দেখো অনেকে অনেক রকম ভাবে শপথ করে, কেউ ঠাকুর থানে উঠে শপথ করছে, কেউ ছেলে ফুলের মাথায় হাত দিয়ে শপথ করছে। আজকে তোমার আমি একটা অন্য জায়গায় হাত দিয়ে শপথ করবো। কোথায়? তবে দেখো এই জিনিসটা কর। এটা মনে নেই। তোর মায়ের যে লাইনে শপথ করলাম, আসছে কোনোদিন আমি আর মদ খাবো না। ঝিমি ঝিমি রাতে রাতে আজ মনে সেই রঙ যাবে